একটা ছোট গোল নরম মিষ্টি মুখে দিলেই গলে যায়, নাম তার রসগোল্লা। তুমি কি জানো এই মিষ্টির জন্যই একসময় শুরু হয়েছিল একদম আসল যুদ্ধ, রসগোল্লা যুদ্ধ। রসগোল্লার জন্মস্থান নিয়ে বরাবরই তর্ক, বাংলা না উড়িষ্যা। বাংলার মানুষ বলে এই রসগোল্লা আমাদের নিজস্ব, আমাদের গর্ব। আর উড়িষ্যার মানুষ বলে রসগোল্লার উৎপত্তি উড়িষ্যার পুরীর জগন্নাথ দেবের মন্দিরে, কেনাপোড়া বা ক্ষীরমোহন থেকে। কিন্তু ইতিহাস ঘেঁটে দেখা যায় আধুনিক রসগোল্লা প্রথম তৈরি করেছিলেন নবীনচন্দ্র দাস কলকাতার বাগবাজারে 1868 সালে। তিনি ছিলেন এক প্রতিভাবান মিষ্টি প্রস্তুতকারক, যিনি দুধ আর চিনির মিশ্রণে এক নতুন জাদু তৈরি করলেন, রসগোল্লা। নবীনচন্দ্রের তৈরি এই মিষ্টি প্রথমে মানুষ বিশ্বাসই করেননি, ছানার কিছু খাওয়া যায় নাকি। কিন্তু যেই একবার চোখে দেখলো সবাই বললো এটাই আসল মিষ্টি, বাংলার মিষ্টি। এরপর থেকেই নবীনচন্দ্র দাসের দোকান কেসিদাস হয়ে উঠলো ইতিহাস। আর সেখান থেকেই শুরু হলো রসগোল্লার জনপ্রিয়তা, শুধু কলকাতা না, গোটা ভারতেই, এমনকি বিদেশে ছড়িয়ে গেল এই মিষ্টির ভালোবাসা। 2015 সালে এই তর্ক আবার জোরদার হয়, রসগোল্লা কার। অবশেষে 2017 সালে ভারত সরকার জিও ট্যাগ অনুযায়ী ঘোষণা করা হয় বাংলার রসগোল্লা হলো পশ্চিমবঙ্গের নিজস্ব ঐতিহ্যবাহী পণ্য। অথচ আধুনিক সাদা রসগোল্লা যেটা আমরা সবাই চিনি, সেটা জন্ম নিয়েছিল কলকাতার নবীনচন্দ্র দাসের হাতেই। তাই পরের বার যখন রসগোল্লা খাবে মনে রেখো, এটা শুধু একটা মিষ্টি না, এটা এক টুকরো ইতিহাস, এক টুকরো বাংলার গর্ব। রসগোল্লা মানেই বাংলা। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে শেয়ার, লাইক, সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।